রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েতে পাহাড় প্রণাম দুর্নীতি অব্যাহত। দুর্নীতি একেবারে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে বক্তা প্রদেশ কংগ্রেসের সভাপতি। সেই সাথে মানুষকে সাথে নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণে কর্মীদের বার্তা দিলেন আশিস কুমার সাহা। বিগত বিধানসভা নির্বাচনে বামেদের সাথে নির্বাচনী সমঝোতা হয়েছিল কংগ্রেসের। এবার পঞ্চায়েত নির্বাচনে কি বামেদের সাথে কংগ্রেসের সেই মিতালি বজায় থাকবে? এই নিয়ে বিভিন্ন গুঞ্জন অব্যাহত। এরই মাঝে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করল প্রদেশ কংগ্রেস। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রদেশ কংগ্রেসের রণকৌশল নিয়ে বিস্তৃত আলোচনা করেন আশিস কুমার সাহা। সেই সাথে তিনি বলেন, রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েতে পাহাড় প্রণাম দুর্নীতি অব্যাহত। দুর্নীতি একেবারে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। একই সাথে মানুষকে সাথে নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণে কর্মীদের বার্তা দিলেন। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সোশ্যাল অডিটের মাধ্যমে পঞ্চায়েতের বিভিন্ন সুবিধাভোগী থেকে বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে মহিলারাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় তারা আগামী দিন এটা দায়িত্ব পালন করবে। বর্তমানে সারা রাজ্যে পঞ্চায়েতগুলির বেহাল অবস্থা, সোশ্যাল অডিট নেই, বিভিন্ন প্রকল্প সুবিধাভোগীদের কাছে পৌঁছচ্ছে, দুর্নীতি তৃণমূল স্তর থেকে শুরু করে জেলা পরিষদ অবধি এটা পাহাড় প্রমাণ। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের ৩৫টি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা বেশ কয়েক হাজার। তাছাড়া রয়েছে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসন। ২০১৯-এর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস এককভাবে কৈলাসহর মহকুমায় মোটামুটি ভালো ফল করতে সমর্থ হয়েছিল, কিন্তু এবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস কতখানি লড়াই করতে পারে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।